কিভাবে আপনাদের ই-কমার্স ওয়েবসাইটের সাথে মেসেঞ্জার আইকনটি কানেক্ট করবেন। সো মেসেঞ্জার আইকনটি কানেক্ট করার টোটাল প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের টোটাল বিষয়টা দেখাবো। সো তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনলাইন মার্কেটিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ওয়েলকাম। সো বন্ধুরা, আজকে চলে আসলাম ফেসবুক মার্কেটিং পার্ট 10-এ আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনারা আপনাদের মেসেঞ্জার আইকনটি আপনাদের ই কমার্স ওয়েবসাইটের সাথে কিভাবে কানেক্ট করবেন, অথবা আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইটের সাথে ক্লায়েন্টের মেসেঞ্জার আইকনটি কিভাবে সেট আপ করতে হয়। এই টোটাল বিষয়টা আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, তাই ভিডিওটি আপনারা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনারা সেখান থেকে এই টোটাল প্রসেসটা আপনারা শিখতে পারবেন। শেখার পর আপনারা আপনাদের নিজস্ব ই কমার্স ওয়েবসাইটের সাথেও মেসেঞ্জার আইকনটি কানেক্ট করতে পারেন, অথবা আপনারা যদি কোনো ক্লায়েন্টের কোনো বিদেশি ফরেনারদের কাজ করেন তাহলে তাদের কাজটাও আপনারা একই প্রসেসে করে দিতে পারেন। তো বন্ধুরা চলুন তো তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল টপিকে চলে যাই। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই আপনারা সেই প্রসেসটা সেই বিষয়টা কিভাবে করবেন। তো এই জন্য চলে যাব আমরা আমাদের ফেসবুক পেজে। সো আমরা আমাদের ফেসবুক পেজটা ওপেন করি। চলে আসলাম আমরা আমাদের ফেসবুক পেজে আসার পর আমরা মেসেঞ্জার আইকনটা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে গেলে প্রথমে আমরা চলে আসবো সেটিং বারে ক্লিক করার পর আমরা চলে যাব মেসেজিং অপশনে আমরা যখন ক্লিক করব, মেসেজিং অপশনে ক্লিক করার পর আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে যাওয়ার পর আমরা সেখানে দেখতে পারবো অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট। সো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট, এবং ডান পাশে আমরা দেখতে পাচ্ছি গেট স্টার। আমরা যদি গেট স্টারে ক্লিক করি, এই অপশনে ক্লিক করতে হবে। গেট স্টারে ক্লিক করার পর আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার আইকন। এটাই হচ্ছে মেসেঞ্জার আইকন। সো এই মেসেঞ্জার আইকনটা আপনারা আপনাদের ই কমার্স ওয়েবসাইটে আপনারা কিভাবে সেট আপ করবেন, সেট আপ করার পর ঠিক একইভাবে আপনাদের ওয়েবসাইটের কর্নারে অথবা ওয়েবসাইটের যেখানে একটা পাশে একইভাবে মেসেঞ্জার আইকনটি দেখাবে। আপনাদের ই কমার্স ওয়েবসাইটে যখন কোনো ভিজিটর আসবে কোনো প্রোডাক্ট পারচেস করার জন্য, সেই প্রোডাক্ট সম্পর্কে যদি কোনো কোয়েশ্চন থাকে, সেই প্রোডাক্ট সম্পর্কে যদি ভিজিটর আরও কিছু জানতে যায়, বা ওই প্রোডাক্ট সম্পর্কে ওই প্রোডাক্টের প্রাইসটা আর একটু কমাতে চায়, এই ধরনের কোনো বিষয় নিয়ে যদি কাস্টমার আপনার সাথে যোগাযোগ করতে চায়, কোনো বিষয় নিয়ে জানতে চায়, সো এই জন্যই সে ই কমার্স ওয়েবসাইটে এই ধরনের মেসেঞ্জার আইকন যখন পাবে, তখন মেসেঞ্জার আইকনে ক্লিক করে সে সরাসরি কিন্তু আপনাদের সাথে সে যোগাযোগ করতে পারে। যোগাযোগ করার মাধ্যমে সে তার প্রোডাক্ট সম্পর্কে আরো একটু ডিপলি জানার পর সে কনফার্ম হয়ে সে সেই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারে। এই প্রসেসটা, এই আইকনটা সেট আপ করার পর কি হবে, সহজে একজন ভিজিটর আপনার সাথে যোগাযোগ করে সে আপনাদের ওয়েবসাইট থেকে সে প্রোডাক্টটা কিনতে পারে। এই প্রসেসে কাস্টমার অতি সহজে আপনার সাথে যোগাযোগ করতে পারে, তারপরে কি করতে পারে, সে প্রোডাক্টটা পারচেজ করতে পারে। এইভাবে কিন্তু প্রোডাক্ট পারচেজ করার পরিমাণ কিন্তু বাড়তে পারে। অথবা যদি একজন কাস্টমার আপনার সাথে যোগাযোগ করতে না পারে, তাহলে কি হবে, সে প্রোডাক্টটা হয়তো পারচেজ নাও করতে পারে। সো আশা করি এই মেসেঞ্জার আইকনের সুবিধা এবং অসুবিধাটা আপনারা বুঝতে পারছেন। অসুবিধা বলতে কিছু নেই, আপনি যদি অসুবিধা হচ্ছে আপনার পারচেজের পরিমাণটা কমে যেতে পারে, আপনার সেলটা কমে যেতে পারে। আর আপনি যদি এই ধরনের মেসেঞ্জার আইকনটি আপনি সেট আপ করে রাখেন, তাহলে সহজে একজন ভিজিটর আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমে সে আপনার প্রোডাক্টটা কিনতে পারে। সো এই কেনার পরিমাণটা বৃদ্ধি পেতে পারে। তাই এই মেসেঞ্জার আইকনটা সেট আপ করার জন্য আপনারা কি করবেন, সেট আপে ক্লিক করবেন। সেট আপে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেট আপ চার্ট প্লাগইন, এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ। সো আপনি যদি চান এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে, আপনি যদি চান বাংলা ল্যাঙ্গুয়েজ দিতে, বা আপনার কোনো ক্লায়েন্টের কাজ করে থাকেন, সো ক্লায়েন্টের ল্যাঙ্গুয়েজ অনুসারে আপনারা সেখান থেকে ল্যাঙ্গুয়েজটা সেট আপ করে নেবেন। সেট আপ করার পর আমি এখান থেকে সেট আপ করছি না, আমি ইংলিশটাই সেখানে রাখছি। সেট আপ করার পর আপনারা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে যখন আপনারা ক্লিক করার পর সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়েবসাইটের ইউআরএল সেখানে সেট আপ রয়েছে। সো আমি ইতিপূর্বে একটা ওয়েবসাইটের ডোমেইন অর্থাৎ ওয়েবসাইটের ইউআরএল এখানে আমি পেস্ট করে রেখেছি। তো আপনাদের সেখানে কিন্তু এই ইউআরএলটা দেখাবে না, কারণ এটা আমার ওয়েবসাইটের ইউআরএল। আপনারা আপনাদের ক্লায়েন্টের অথবা আপনাদের নিজস্ব কোনো ই কমার্স ওয়েবসাইট থাকলে সেই ই কমার্স ওয়েবসাইটে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমার ওয়েবসাইট। সো আপনারা ঠিক একইভাবে আপনাদের ওয়েবসাইটে লগ ইন করে নেবেন। ওয়েবসাইটে আসার পর আপনারা এই সার্চ বারের উপর অংশ থেকে আপনাদের ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে নেবেন। আপনারা যখন ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে নেওয়ার পর আপনারা কি করবেন, এখানে আপনারা এটা পেস্ট করে নেবেন। সো আমি ইতিপূর্বে এটা পেস্ট করে রেখেছি। সো আপনারা এই অপশনে আপনাদের ওয়েবসাইটের ইউআরএলটা এখানে পেস্ট করে নেবেন। পেস্ট করার পর আপনারা কি করবেন, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কোড রয়েছে। এই কোডগুলো আপনারা কি করবেন, এখানে কপিতে ক্লিক করে আপনারা সেই কোডগুলো কপি
করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন তারা বলছে যে সেট আপ স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন, আপনি কিভাবে সেট আপ করবেন এই টোটাল বিষয়টা তারা এখানে দেখাবে। এগুলা অবশ্যই বুঝতে পারবেন। তারা বলছে যে সেট আপ স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন কিভাবে দেখাবে। সো আমরা এগুলো বুঝতে পেরেছি। এই কোডটা কপি করার পর আপনি কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর তারা বলছে যে কি আপনার উপরে দেখতে পাচ্ছেন সেট আপ স্টেপ 4 পেস্ট কোড টু ইউর ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটে এই কোডগুলো কি করতে পারেন, কি করতে হবে, আপনাকে পেস্ট করতে হবে। কোথায় পেস্ট করবেন তারাও এই ইনস্ট্রাকশনগুলো দিয়ে রেখেছে। পেস্ট দ্য কোড স্নিপেট ডিরেক্টলি আফটার দ্য ওপেনিং বডি। আপনি কি করতে হবে, আপনার ওয়েবসাইটের বডির পরে আপনি এই কোডগুলো পেস্ট করতে হবে। ট্যাগ অন ইচ ওয়েবসাইট ওয়েব পেজ হোয়ার ইউ ওয়ান্ট টু দ্য চার্ট প্লাগিং টু অ্যাপিয়ার। অর্থাৎ প্রত্যেকটা ওয়েবসাইটের একই নিয়মে আপনার বডির পর আপনি এই কোডটাকে করতে হবে, পেস্ট করে রাখতে হবে। আপনি যদি চান চার্ট প্লাগিংটা আপনি এড করতে। সো আমরা এখন চলে যাই আমাদের ওয়েবসাইটে চলে আসলাম। আমাদের ওয়েবসাইটে আপনারা আপনাদের ওয়েবসাইটে চলে যাবেন, অথবা যদি আপনারা আপনাদের ক্লায়েন্টের কাজ করে থাকেন, আপনাদের ক্লায়েন্টের ই কমার্স ওয়েবসাইটের সাথে মেসেঞ্জার আইকনটি সেট আপ করতে চান, তাহলে আপনারা ঠিক একইভাবে আপনাদের ক্লায়েন্টের কাছ থেকে তার ই কমার্স ওয়েবসাইটের অ্যাক্সেসটা নিয়ে নেবেন। অ্যাক্সেসটা নেওয়ার পর আপনারা চলে আসবেন অ্যাপিয়ারেন্সে। সো অ্যাপিয়ারেন্সে আসার পর আপনারা কোথায় যাবেন, থিম এডিটরে। সো আপনারা প্রত্যেকটা পয়েন্ট আপনারা ফলো করবেন। আমরা চলে আসলাম অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে ক্লিক করার পর আমরা চলে আসলাম আমাদের এই কোডিং এই অপশনে আসার পর আমরা কোথায় ক্লিক করব, এই অপশনে আসার পর আমরা ক্লিক করব। এখান থেকে আপনারা ভালো করে দেখে নেবেন। এখান থেকে আপনারা ক্লিক করবেন header.php। সো আপনারা এই পয়েন্টগুলো ফলো করবেন। header.php তে ক্লিক করার পর আমরা header.php তে আসার পর আমরা খুঁজবো, আমরা বডিটা খুঁজবো, কোথায় বডি রয়েছে। সো আমরা যদি এভাবে খুঁজে বডিটা বের করতে না পারি তাহলে আমরা কি করব, কন্ট্রোল এফ দিব। কন্ট্রোল এফ দেওয়ার পর কন্ট্রোল এফ দেওয়ার পর আমরা এখানে লিখবো বডি। সো আপনারা এখানে বডি লিখবেন। বডি লেখার পর আপনারা ইন্টার করবেন। ইন্টার চাপার সাথে সাথে এই কোডিং এর অপশনে যতটা বডি অপশন রয়েছে, এই বডি অপশনগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন একটা কালারের চিহ্ন দেখাচ্ছে, একটা সবুজ একটা হলুদ কালারের একটা চিহ্ন দেখাচ্ছে। সেই হলুদ কালারের চিহ্নটাই হচ্ছে বডি। সো আপনারা এখান থেকে কি করতে পারেন, এই বডির অপশনে যে কোনো একটা বডিতে ক্লিক করতে পারেন। আপনি স্পেস করে সেই কোডটা আপনি কি করে দিবেন, পেস্ট করে দিবেন। সো আমি এখান থেকে এখানে একটা বডির স্পেস করছি, আমি এখানে ইন্টার দিয়ে স্পেস করছি। সো আপনারা একটু ফাঁকা করে নেবেন। একটু ফাঁকা করার পর এখানে কন্ট্রোল ডি দিয়ে কোডটা পেস্ট করে দিবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কোডটা পেস্ট করে দিয়েছি। মেসেঞ্জার চার্ট প্লাগিং কোড। সো এটা হচ্ছে মেসেঞ্জার আমি যে কোডটা কপি করেছিলাম আমরা এখান থেকে। সো আমি দেখাচ্ছি আপনাদের এখান থেকে এই কোডটা। সো ইতিপূর্বে আমরা যদি যাই, যে কোডটা আমরা এখানে কপি করেছিলাম সেই কোডটা এখানে আমরা পেস্ট করেছি। কোডটা এখানে পেস্ট করার পর আমরা কোথায় যাব, আমরা এখানে আপডেট ফাইলে ক্লিক করব। আমরা যখন আপডেট ফাইলে ক্লিক করব তখন এই কোডিংটা কি হয়ে যাবে, কোডিংটা সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর আমরা কি করব, সেভ হওয়ার পর আমরা এখানে আসলে আমার এই কোডটা সেভ হয়নি, কারণ আমার এই ওয়েবসাইটটা একদম নিউ। আমার ওয়েবসাইটে আমি কোনো কিছু এখানে অ্যাড করিনি এবং কোনো অপশন আমি সেট আপ করিনি। সেটিং বারে অনেকগুলো অপশন সেট আপ করতে হয় এবং এখানে কোনো থিম আমি অ্যাড করিনি। টোটাল বিষয়ে আমি কোনো একটা বিষয় কাজ করিনি এই ওয়েবসাইটে। দ্যাটস ওয়াই কিন্তু আমার এই ওয়েবসাইটে কি হচ্ছে না, আমি যে কোডিংটা সেভ দেওয়ার চেষ্টা করছি অনেকক্ষণ লোডিং করার পরও সেই কোডিংটা সেভ হচ্ছে না। সো আপনারা আপনাদের ই কমার্স ওয়েবসাইটে যখন আপনারা বিভিন্ন পোস্ট করবেন বা আপনাদের ওয়েবসাইটে আপনি যখন অনেকগুলো প্রোডাক্ট আপলোড করবেন, সো আপনাদের ওয়েবসাইটে আপনারা আপডেট ফাইলে ক্লিক করলে আপনাদের এই কোডটা আপনার কি হবে, আপনার ওয়েবসাইটে সেভ হবে। সো আমার এখানে ফেল দেখাচ্ছে, কোনো চিন্তার কারণ নেই। আপনারা আপনাদের ক্লায়েন্টের কাজ করেন অথবা আপনাদের নিজস্ব ই কমার্স ওয়েবসাইটে কাজ করেন, আপনাদের এই কোডটা সেভ হবে। সো আমি তারপরে প্রসেসটা দেখাচ্ছি। এভাবে আপনি আপডেট ফাইলে ক্লিক করার পর কোডটা সেভ হওয়ার পর আপনি কি করবেন, আপনি চলে আসবেন না অবশ্যই ফেসবুক পেজের যে অপশনগুলো আমরা স্টেপ বাই স্টেপ ফলো করে আসছিলাম। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিনিশ অপশন দেখাচ্ছে। আমরা যখন এই কোডটা সেভ করে আসবো আমাদের ওয়েবসাইটে, দেন আমরা কি করব, এখানে ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর দেখা যাচ্ছে ইউর চার্ট প্লাগিং ইজ রেডি। তারা বলছে যে আমার চার্ট প্লাগিংটা কি হয়েছে, রেডি হয়ে গেছে। সো আমরা এখানে ডানে ক্লিক করব। তো ডানে ক্লিক করার পর কি হয়ে যাবে, এটা কিন্তু অলরেডি তারা ওয়েবসাইট। তো ডানে ক্লিক করার পর আমরা এখানে পাবলিশে রয়েছে, পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার সাথে সাথে তারা বলছে ইউর চেঞ্জিং হ্যাভ বিন পাবলিশ। এটা কি হয়ে গেছে, পাবলিশ হয়ে গেছে। সো অবশ্যই এই প্লাগিংটা মেসেঞ্জার আইকনটা কি হয়েছে, আমাদের ই কমার্স ওয়েবসাইটের সাথে অ্যাড হয়ে গেছে। সো একজন ভিজিটর যখন আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে আসবে অথবা আমাদের প্রোডাক্টটা পারচেস করতে আসবে, তখন কি হবে, সে এই মেসেঞ্জার আইকনটা পাবে। তারপর সেই ওয়েবসাইট থেকে কি করতে পারবে, সে আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে পারবে, মেসেজ করতে পারবে। ইভেন তার কোনো কোয়েশন থাকলে সে আমাদের সাথে কোয়েশন করতে পারে। সেভাবে সে আমার প্রোডাক্ট সম্পর্কে আর ডিপলি জানবে। জানার পর সে আমার প্রোডাক্টটা ইজিলি পারচেস করতে
করতে পারবে। সো এই মেসেঞ্জার আইকনের কাজটা কি এবং মেসেঞ্জার আইকনটা কিভাবে সেট আপ করতে হয়, আশা করি এই টোটাল প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন। সো বন্ধুরা, নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অন্য ওয়েতেও আপনারা এই ধরনের আপনাদের ই কমার্স ওয়েবসাইটের সাথে মেসেঞ্জার আইকনটি সেট আপ পারেন। সো আজকে একটা প্রসেস দেখালাম, নেক্সট ভিডিওতে আমি অন্য একটা প্রসেসে দেখাবো কিভাবে এই মেসেঞ্জার আইকনটি আপনাদের ই কমার্স ওয়েবসাইটের সাথে অ্যাড করতে পারেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটু লাইক করবেন, আর কমেন্টে তো অবশ্যই আপনারা জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভিডিওটি ভুলবেন না। আর আমার এই ইউটিউব চ্যানেলে ডিজিটাল মার্কেটিং স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আপনাদের টোটাল ডিজিটাল মার্কেটিং প্রসেসটা শেখানো হবে। দেন আপনারা কিভাবে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে আপনারা সেই ধরনের কাজগুলো সেল করে আপনারা ইনকাম করতে পারেন। টোটাল বিষয় নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও থাকবে, আপনারা চাইলে প্লেলিস্ট থেকে প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ দেখে আসতে পারেন। সব বন্ধুরা, কথা বলাচ্ছি না, তো আজকে পর্যন্ত দেখা হবে অবশ্যই নেক্সট টিউটোরিয়ালে। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।